নমস্কার, বন্দনা ব্লগে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এরকম অনেকেই আছে সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পরও অনেক টাইম তাদের হাতে থেকে যায়। তো সেই টাইম মেনটেন করে বাইরে বেরিয়ে কিছু করার ইচ্ছে থেকে যায়, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। তাহলে প্রথমে কিভাবে সেলাই মেশিন ধরবেন বা মেশিন চালানো শিখবেন, A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। 100% গ্যারেন্টি। যারা একেবারে নতুন, কিছুই জানেন না, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে মেশিন চালানো সহ সেলাই দুটোই খুব সহজভাবে শিখে যাবেন। তাহলে চলুন ছোট্ট করে মেশিনের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। দেখুন, এটা আমার মাস্টার্স কোম্পানির মেশিন। তো এটার বয়স বর্তমানে 3 বছর। আমি কন্টিনিউ কাজ করছি এই মেশিনটাতে। দেখুন, এই মেশিন কিন্তু আমার মোটর সেট করা আছে। আমি এখানে মোটরের বেল্ট খুলে নিয়েছি আপনাদের সেলাই শেখানোর জন্য। এখানে আমি দড়ি বেল্ট ব্যবহার করছি। তো দেখুন, এটা হলো পাদানি মেশিনের। তো এইভাবে পা দুটো সমান করে মাঝামাঝি সেন্টারে পা দুটো রাখতে হবে, একেবারে সমান করে। তাহলে খুব ভালো করে দেখে নিন কিভাবে পা দুটো রাখবেন, দেখিয়ে দিলাম। তো দেখুন, ক্যামেরা ওপরে তুলে নিয়েছি। আমি একাই ভিডিও করছি, মানে এক হাতে ক্যামেরা ধরছি আর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, চাকাটাকে ধরে সামনের দিকে টানবেন। তো টানলে এবার মেশিন ঘুরে যাবে। তো এবার চালিয়ে যাবেন একদম ব্যালেন্সে। এখানে এই জায়গাটাতে খেয়াল রাখবেন ব্যাকে যেন না ঘোরে। তো দেখুন, পা দানিতে দুটো পা একসাথে জোড়ো করা আছে। কিভাবে আমি পা চালনা করছি দেখেই বুঝতে পারছেন। এটা কেমন হচ্ছে বলুন তো? আগের দিনে ঢেঁকিতে যেমন পাটা রেখে ধান ভানতো, ঠিক সেইভাবে এটা হচ্ছে। এই যে দেখুন, এখানে সূচ পরানো আছে। যেহেতু আপনারা নতুন, তো সূচটা খুলে তারপর মেশিনটা চালাবেন, কারণ সূচ ভেঙে যাবে। একটা সূচের দাম অনেক, 15 টাকা আছে, 10 টাকা আছে। কি দরকার সূচ ভাঙার? তো সূচটা খুলেই প্রথমে মেশিন চালাবেন। আর একটা জিনিস দেখুন, এখানে যখন মেশিন প্রথম চালাবেন তখন কিন্তু এই যে ববিন বা ববিন কেস, এই দুটো জিনিস খুলে নেবেন। এবার দেখুন, এই যে এখানে চাপ আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা অনেক সময় অনেকে ফেলে সেলাই করে। তো প্রথম যেহেতু সেলাই করবেন, এটা ফেলার দরকার নেই, এটাকে তুলে দেবেন। তো তুলে প্রথমে মেশিনের ব্যালেন্স, মানে হাত পা দুটোই ব্যালেন্স আগে চালিয়ে ঠিক করবেন। তো এভাবে মেশিন ঘোরাতে থাকবেন, এইভাবে হাত পা দুটো মেশিন চালাতে চালাতে খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে, একটা ব্যালেন্সের মধ্যে চলে আসবে, আর ব্যাকে ঘুরবে না। বুঝতেই পারছেন আমি কি বললাম বা কিভাবে সেলাইটা করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো এখনও আমি মেশিন চালিয়ে যাচ্ছি। তো এইভাবেই চালাবেন, বেশ কয়েকদিন এইভাবে চালাবেন, দেখবেন চালাতে চালাতে খুব সুন্দরভাবে একটা ব্যালেন্স ধরতে পেরে গেছেন। তো এইভাবে চালাতে চালাতে কিভাবে বন্ধ করবেন সেটাও একটু খুব ভালো করে দেখে নিন। তো যখন বন্ধ করবেন, এই যে দেখতে পাচ্ছেন চাকাটা, তো এই চাকাটাতে হাত দিয়ে দেবেন আর পাও ওখানে চালনা করা বন্ধ করে দেবেন। তাহলে আপনি মেশিন বন্ধ হয়ে যাবে, মানে ওখানে পা বন্ধ করতে হবে আর এখানে হাত দিয়ে চেপে ধরতে হবে, তবেই মেশিন কিন্তু এখানে চালানো বন্ধ হয়ে যাবে। তো দেখুন, আবারও আমি চালিয়ে দেখাচ্ছি। এভাবে চাকাটাকে সামনের দিকে টানবেন। তো টানলে আপনি চলতে শুরু করবে। এখন প্রত্যেকেরই আশা থাকে যে আমি নিজে কিছু করব, যতই বরের রোজগার থাক, যতই বাড়ির টাকা পয়সা থাকুক, যতই, তো তবুও নিজে যদি 1 টাকা রোজগার করতে পারেন সেটাই অনেক বড় হবে। সেটা দিয়ে নিজের পছন্দের জিনিস কিনতে পারবেন, নিজের শখ আহ্লাদ মেটাতে পারবেন। এবং অনেকে আছে তার বাড়ির মেম্বার আছে 5 জন, কিন্তু একজন রোজগার করে সংসার চালনা করছে। তো সেই জায়গাতে খুবই কষ্টকর ব্যাপার। তো সেখানে যদি আপনি কিছু সেই সংসারে সাহায্য করতে পারেন, সেটাও অনেক উপকারে লাগবে।
দেখুন এবার আমি চাপটা ফেলে এমনি একটা কাপড় নিয়েছি আর এখানে সূচ পরিয়ে নিয়েছি। তো এবার আমি সোজা এখানে সুতো না পরিয়ে সোজা সেলাই প্র্যাকটিস করার চেষ্টা করছি। তো এভাবে আপনারাও করবেন সোজাভাবে। আর বাড়িতে বসে থেকে একদম সময় নষ্ট করবেন না, সংসার সামলানোর সাথে সাথে এরকম সেলাইয়ের কাজ শিখে নিন। বাড়িতে বসেই এভাবে সেলাইয়ের কাজ শিখে নিতে পারবেন এবং মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারবেন। তাও যদি রোজগার যদি নাও করেন, যদি এই কাজটা শিখে নিতে পারেন, তাহলে আপনি আপনার নিজের পছন্দের যে জিনিসগুলো সেগুলো বানিয়ে নিতে পারবেন এবং পরিবারের যে মেম্বাররা আছে তাদের জন্য বানিয়ে দিতে পারবেন। চলুন তাহলে ববিনে কিভাবে সুতা ভরবেন সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমি একটা সুতোর টোটা নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনের ওপরে এই যে রডটা, এই রডের মধ্যে এখানে আটকে নিলাম, আটকে নিয়েছি টোটাটা। এবার দেখো এখানে ববিন নিয়েছি আর এই যে এখানে আমি সরু শিক নিয়েছি। আর আপনারা চাইলে অন্য কিছু নিয়েও এটা মানে সুতোটা ভরে নিতে পারবেন। তো এক হাতে ক্যামেরা ধরা আছে, তো এভাবে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের। এবার আমি এই যে ববিনের ছিদ্রটা, এই ছিদ্রর মধ্যে এই যে শিকটা আমি এভাবে গলিয়ে সুতোটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে পেঁচিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে ববিনের মধ্যে সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছি। তো সুতো আমি এখানে খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি এই যে চাকা মেশিন চালানো শুরু করে দিয়েছি। তো চাকার গায়ে আমি হালকা করে চেপে ধরবো। দেখুন এবার আমি মেশিন চালানো শুরু করে দিয়েছি। কত সুন্দরভাবে ববিনে সুতো পেঁচানো হয়ে যাচ্ছে আপনা আপনি। খুব সুন্দরভাবে আমি সুতো এখানে ববিনে পেঁচিয়ে নিয়েছি। তো এবার দেখুন আমি ববিন কেসের মধ্যে ববিন লাগিয়ে নেব। এই যে ছিদ্র দেখতে পাচ্ছ আর এই যে ববিন কেস, এর মধ্যেও একটা গোল করে মানে ছিদ্র আছে। তো সেই ছিদ্রটার মধ্যে এটা আমি লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার দেখো ববিন কেসের একটা কাটা দিক রয়েছে। তো দেখুন এই কাটা দিকটা তো সুতো এইভাবে টেনে সুতোটাকে আটকে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আটকে গেল সুতোটা। তো দেখুন আটকে নেওয়ার পর আমি সুতো টান দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো কত সহজভাবে সুতো এখানে টানা হয়ে আসছে। এইবার দেখুন ববিনটাকে কিভাবে সেলাই মেশিনে লাগিয়ে নেব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো ববিন কেস লাগানোর জন্য নিচে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এই যে ববিন কেস যেটা লাগাবো, এই যে কাটা অংশটা ছিদ্র এই যে দেখতে পেয়েছেন, আর এই যে ববিনের ছিদ্র এই যে গোলটা, এটার মধ্যে ববিনের ছিদ্রটা টেনে তুলে ধরবো নিচে। এরপর দেখুন এই যে ববিন কেসটা এইভাবে আমি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি টেনে তুলে ধরলাম। তো ধরার পর এই যে এখানে গোল যে ছিদ্রটা এটার মধ্যে আমি লাগিয়ে নেব। তো দেখুন লাগিয়ে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে কটাক করে একটা আওয়াজ হলো আর এখানে ববিনটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। দেখুন নিচে ববিন লাগানো কমপ্লিট করে নিয়েছি। এবার আমি ওপরে টোটা থেকে সুতোটা টেনে ধরলাম। দেখুন এখানে 3টে ছিদ্র আছে। তো এই 3টে ছিদ্রের মধ্যে যেটাতে খুশি আপনি সুতো লাগিয়ে নিতে পারেন। তো এই যে এদিকটা ডান সাইড, ওই দিকটা বাম সাইড। তো আমি বাম সাইড থেকে সুতোটা এই ছিদ্র দিয়ে গলিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় যে ছিদ্রটা আমি সেটাতে গলিয়ে নিচ্ছি। তো আপনারা ওপরে লাগিয়ে মানে গলিয়ে নিতে পারেন বা নিচেরটাতেও গলিয়ে নিতে পারেন। তো আমি মাঝেরটাতে গলিয়ে নিয়েছি। তো এবার দেখুন দ্বিতীয় স্টেপ যেটা এই যে তারের মতন বাঁকানো। তো বাম দিকটাতে আটকানো আছে, খোলা নেই, ওখানে একদম জয়েন্ট। আর ডান দিকে একটু করে খোলা আছে। তো এই ডান দিকে যে খোলাটা এখানে এইভাবে আমি এই সুতোটাকে আটকে নিলাম একেবারে মাঝামাঝি। তো আবার দেখুন এই যে এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে মেশিনের কান বলে। তো
তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জিনিস আছে, তো এটা একটু খুব ভালো করে লক্ষ্য করবেন। তো এই যে পয়সার মতন দুটো মানে লাগানো আছে জয়েন করে, তো এই যে পয়সা ওপর দিয়ে আমি এই সুতাটাকে নিচ দিয়ে মানে ওপর দিয়ে গলিয়ে একেবারে নিচ থেকে ওপরে তুলে নিয়েছি। তো এবার দেখো এখানে আরও একটা এখানে ছিদ্র আছে, তো এই ছিদ্রটা আমি এখানে বাম দিক থেকে ডান দিকে গলিয়ে নিচ্ছি, সুতোটা গলিয়ে নিয়ে আবার সুতোটা টান দিলাম। তো দেওয়ার পর আবার একটা এখানে দেখো ছিদ্র দেখতে পাচ্ছ, তো এই ছিদ্রটা কোথাও মানে নেই, এখানে কাটা নেই, সরি এখানে কাটা আছে। তো এই যে একই রকমভাবে ওইটাতে জয়েন আছে আর ডান দিকে কাটা আছে, তো কাটাটা দিয়ে আমি এটা গলিয়ে নিয়েছি। তো তারপর দেখুন এখানে গোল করে এর নিচে আরও একটা ছিদ্র আছে, তো এই ছিদ্রটাতে আমি এখানে ওপর থেকে নিচে গলিয়ে নিলাম। তো নেওয়ার পর দেখো এই যে এখানে সূচ আছে, এবার আমি 3টে ধাপি কিন্তু লাগিয়ে মানে কতগুলো ধাপি এখানে লাগিয়ে নিলাম, তারপরে এই যে 3টে পরপর ধাপি লাগালাম মানে গলিয়ে নিলাম। এইগুলো কিন্তু সুতো একেবারে স্ট্রিক্ট কন্ট্রোল হয়ে এখানে সেলাইয়ের দিকে যাবে, কোথাও এঁকে বেঁকে যাবে না। আর এই যে মাঝের যে অংশটাতে আমি লাগিয়েছি এখানে যেন জড়িয়ে না যায়, তো জড়িয়ে গেলে সুতো টান পড়বে, টান পড়লে কিন্তু সেলাই করার সাথে সাথে সুতো কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এবার আমি সূচে কিভাবে সুতোটা লাগিয়ে নিচ্ছি সেটাই দেখুন। তো ডান দিক থেকে আমি সুতোটা বাম দিকে গলিয়ে টেনে নিলাম বাঁ হাত দিয়ে, তো সুতো আমি এখানে সূচে পরিয়ে নিয়েছি। তো এবার আমি এই যে সোজা করেও আমি সুতোটাকে টেনে ধরতে পারি বা এদিকে বেঁকিয়েও ধরতে পারি, তো আমি সোজা করে এখানে টান দিয়ে এই যে চাকাটাকে আমি নিচের দিকে নামালে সুতোটা নিচে নেমে গেল, তো ওপরে নিচে যে ববিন কেসের যে সুতোটা সেটা আস্তে করে টেনে তুললে সুতোটা সহজভাবে উঠে আসবে। তো উঠে চলে এলো, আমি সুতোটা এখানে তুলে নিয়েছি, দেখতেই পেয়েছেন। দেখুন দুইটা সুতো একেবারে সামনের দিকে আমি এখানে রেখে দিলাম। তো সুতো আমার এখানে পরানো কমপ্লিট। এবার আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। একটা আলাদা আমি কাপড় নিচ্ছি, তো কাপড়টা এভাবে আমি নিয়ে সোজা করে ধরবো, ধরে যেরকমভাবে প্রথমে আমি মেশিন চালানো দেখিয়েছিলাম ঠিক সেইভাবে আমি এটার উপর দিয়ে জাস্ট একটা সেলাই চালিয়ে নেব। তো দেখুন কিভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে সেলাই করবেন। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।